মনে রহিম। এই যে বন্ধুরা পঞ্চগড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পঞ্চগড় তো আমরা আজকে একটা ট্যুরে বের হচ্ছি। সো এখানে আমরা 6টা বাইক 8 জন, আমরা সবাই হ্যাঁ এই যে সেলফি তুলে আমরা সবাই এখন রওনা দিব। তো আর এই ভাই ব্রাদাররা আসছে আমাদের বিদায় দিতে। তো যাই হোক, এই মেম সবাই দোয়া করো, সবাই দোয়া করো, ভাইয়া অনেক ভাই দোয়া করবা, মেম দোয়া করো, ওই ভাইয়া দোয়া করো। এখন 10টা 10 আর এই আমি আছি এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারে। আজকে ঈদের দ্বিতীয় দিন, দ্যাট মিন গতকালকে কুরবানি ঈদ গেল, আজকে ঈদের দ্বিতীয় দিন। এই রাত 10টা 10-এও যদি এরকম জ্যাম হয় তাহলে কোথায় আমরা মানে ঢাকা শহরের মানুষ কোথায় মানে গ্রামের বাড়িতে গেল আর কখন ঢাকা শহর খালি হলো? আসলে তো খালি হয় নাই। ঢাকা শহর মনে হচ্ছে মানুষজন আরও আসতেছে বাইরে থেকে। রাতেও যদি এরকম জ্যাম থাকে এটা বলার নাই কিছু আসলে। রাত 1টা 15 আর আমরা এখন আছি যমুনা সেতুতে। তো যমুনা সেতুর টোল পরিশোধ করে এখন আমরা যমুনা সেতুর উপরে উঠে গেলাম। আমাদের 6টি বাইক একসাথে আমরা এখন চলে যাচ্ছি সামনে সিরাজগঞ্জ, তারপরে রংপুর। সিরাজগঞ্জ হয়ে আমরা রংপুর গিয়ে স্টে করব। তো ইনশাল্লাহ সকাল সকাল রংপুরে আমরা যেন যেতে পারি সেই লক্ষ্যে আমরা ছুটে চলেছি। তো দেখা যাক বন্ধুরা, সবাই চলো। আমি যমুনা সেতুতে কখনো রাতের বেলা আসি নাই, যতবার আসছি ততবার দিনের বেলায় আমি এই যমুনা সেতু পার হয়েছি। তো এখানকার রাতের ভিউটা তেমন একটা পরিষ্কার না, কারণ এখানকার লাইটগুলি না মানে স্টেডিয়াম না কি বলে এটাকে, হলুদ হলুদ লাইট, এটা তেমন একটা আলো দেয় না। রাস্তাটা একদম অন্ধকার অন্ধকার। যাই হোক, ভালোই লাগছে। আজকের আবহাওয়াটাও ভালো, আমাদের এই যে ট্যুরের জন্য একদম পারফেক্ট আবহাওয়া। বিকজ যদি কোনো বৃষ্টি বাদল হতো তাহলে আমাদের ট্যুরটা আসলে একটু সমস্যা হয়ে যেত। আমাদের পঞ্চগড় যেতে হবে অনেক দূর, অনেক পথ। তো এতটা পথ পাড়ি দিতে হবে। যদি আবহাওয়া সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে আমাদের মানে জার্নিটা, আমাদের ট্যুরটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবো। তো ইনশাল্লাহ